না না আমার শো আছে তো ভাইয়া, ওইটাও তো করতে হবে, আমার দুইটাই তো আমার দায়িত্ব। আরেকদিন কোনো ক্লিপ আমি দেখেছি। নিজে কোনো নিউজ করেছি না না, আপনি তাহলে ভুল নিউজ করেছেন। আমি যখন গল্প শুনেছি তখন আমি আমার ডিরেক্টরকে বলছি আমি তো ঘুমাই থাকবো তাহলে। গতকাল সোলজার সিনেমার শুটিং ছেড়ে অ্যাওয়ার্ড নিতে যায় তানজিন তিশা, আর তাতে রেগে ক্ষিপ্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান। পরপর কয়েকবার তানজিন তিশার এই ভুলগুলোকে কোনোভাবে ভালো চোখে দেখছে না শাকিব খান। তানজিন তিশাকে শেষবারের মতন সুযোগ দিয়ে শাকিব খান বলেন, এমন ভুল পরবর্তীতে করলে আর তাকে কখনোই সোলজার সিনেমা তো দূরে থাক, বাংলা ফিল্মের কোনো আর সিনেমাতেই তাকে রাখা হবে না। নো, দিস ইজ নট মাই এথিক্স, দিস ইজ নট, মানে আমার চিন্তাধারার বাইরে এটা। দর্শক, আমরা তো সকলেই জানি সম্প্রতি চলছে সোলজার সিনেমার শুটিং, যেখানে শাকিব খানকে দেখা যাবে একজন আর্মির কর্মকর্তা হিসেবে, আর এই সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিশা। উনার মুভিতে আপনি সাইনিং করতে শাকিবের সাথে মুভি করছেন, কতটুকু সত্য? সত্যতা এখনো বলতে পারবো না, বলছি না, বলতে চাচ্ছি না। ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির, তাই তো তাড়াহুড়া করেই শুটিং এর কাজ সেরে ফেলতে চান নির্মাতা শাকিব ফাহাদ এবং শাকিব খান নিজেও, কারণ এই সিনেমাটির শেষেও যে শাকিব খানের আরো একটি সিনেমার শুট করা বাকি রয়েছে। তবে শোনা যাচ্ছে যে সোলজারের ফাঁকে ফাঁকে নাকি হচ্ছে প্রিন্স সিনেমার শুটিং, হয়তোবা প্রিন্স এবং সোলজার সিনেমাতে একই লুকে দেখতে পারবো শাকিব খানকে। তবে শাকিব খান এটা নিশ্চিত করেছেন যে সোলজার সিনেমায় নাকি হতে যাচ্ছে বাংলা ফিল্ম ইতিহাসের সব থেকে সেরা একটি সিনেমা, যেটাতে তিনি কাজ করবেন নিজের সর্বোচ্চটা দিয়ে। কিন্তু তানজিন তিশার এই গাফিলতিটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না শাকিব খান। দর্শক, সত্যি একটা সিনেমার নায়িকা যদি বারবার শুটিং ছেড়ে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে অংশগ্রহণ নেয়, তাহলে সেই সিনেমাটিরই ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে তানজিন তিশা একটা বিষয় নিশ্চিত করেছেন যে প্রথম 40 মিনিটের দিকে তানজিন তিশাকে কখনোই দেখা যাবে না, এবং সোলজার সিনেমা পাইরেসি যেন না হয় সেদিকেও দর্শকদের দৃষ্টি দিতে বলেছেন এই অভিনেত্রী। আমি চাই খুব শীঘ্রই তানজিন তিশা তার ভুলগুলোকে শুধরে নিক এবং শাকিব খানের সাথে সময় দিক, যাতে করে এই সিনেমাটা পরিপূর্ণভাবে হয়ে ওঠে। তো দর্শক, সোলজার সিনেমা নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। ধন্যবাদ।